আসসালামু আলাইকুম। মোবাইলত তেমন কিছু নাই, তারপরেও স্টোরেজ ফুল। ও সমস্যাটা প্রায় প্রত্যেকেরও। এটা একটা কমন সমস্যা। অনেকে আমারে দেখাইছেন বা আমার কাছে জানতে চাইছেন। আর আজকের ভিডিওতেও সমস্যাটা সহজ সমাধান আপনারা দিমু। পাশাপাশি কিতার লাগে স্টোরেজ ফুল হয় ওটাও কইমু। তো আগে একটা সময় দেখা যাইতো ফোনের স্টোরেজ মাত্র 512 এমবি বা 1 জিবি, র্যামও কম, র্যাম রুম কম আছিল। আর বর্তমান সময়ে সব ফোনও কিন্তু র্যাম রুম বাড়াইলে এখন 64 জিবি, 32 জিবি, 128 জিবি, 256 জিবি সব আছে। কিন্তু 128 জিবি থাকার পরেও ফোনের স্টোরেজ ফুল। সমস্যাটা আমারও আছে। আমার 32 জিবি এসডি কার্ড লাগাইল আছে, 128 জিবি ফোনের স্টোরেজ আছে। তারপরেও ভিডিও একটা করতাম পারি না, মোবাইল ফুল হয়ে যায়। তো আজকের ভিডিওতে আপনারা দেখাই কিলে এটার সমাধান করতা। আমরা জানি যে রিসেট মারলে, ফ্যাক্টরি রিসেট মারলে মোবাইল খালি হয়ে যায়, সম্পূর্ণ খালি হয়। তবে স্টোরেজ বাড়ে, তবে অনেকের জরুরি ডকুমেন্ট থাকার কারণে রিসেট মারা সম্ভব হয় না। তো আমার ক্ষেত্রেও ওরকম, আমিও রিসেট মারতাম পারি না। তো আমি কিলা সমাধান করছি আর আপনারা কিলা সমাধান করবা ইনশাল্লাহ আজকের ভিডিও দেখাইমু। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা দেখাইমু, লগে থাকবার। ভিডিওটা দেখে উপকৃত হইলে অবশ্যই শেয়ার করবা। আশা করি এই সমস্যাটা প্রত্যেকের আছে। তো আপনারা প্র্যাকটিক্যালি দেখানোর লাগি আমি মোবাইল স্ক্রিনে আইলাম। আপনার ফোনে বেশি ব্যবহার করা হয় ওরকম একটা অ্যাপসও আপনি ট্যাপ করে ধরিয়া অ্যাপ ইনফো যাইবা, অথবা সেটিংসও গিয়ে যাইবা। তো আমি যেহেতু ভিডিও এডিট করি, বেশি ব্যবহার করা হয় আমার ইনশটে ঢুকছি, দেখতে পারা 31 জিবি প্লাস দেখার। অথচ ভিডিও করার আগে এটা 35 জিবি প্লাস আছিল, আমি আগে ডিলিট দিছি। আর ইনশটটা কিন্তু মূলত প্লে স্টোরে আপনি 150 এমবি বা 160 এমবির মতো দেখতে পারবা। তো এখানে দেখার এখন 164 এমবি। মূলত আপনি যে কোনো অ্যাপস যত ইউজ করবা অত ক্যাশ ডাটা জমতে থাকবো, আর অ্যাপসের সাইজটা বাড়তে থাকবো। তো আপনি কেন ক্যাশ ডাটা ক্লিয়ার করলেও অল্প একটু কমবো, কিন্তু ক্লিয়ার ডাটা মারলে পুরা অ্যাপসটা একবারে খালি হয়ে যাব। তবে এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবা। যেমন আপনার টিকটকে যদি ড্রাফটও কোনো ভিডিও থাকে ক্লিয়ার অল ডাটা মারার আগে ড্রাফটের ভিডিওগুলো আপনি আপলোড দিবা, কারণ ড্রাফটের ভিডিওগুলো কাটি দিব। তো এখানে ধরা টিকটক 60 জিবি প্লাস, টিকটক কিন্তু মাত্র 160 এমবি। প্লে স্টোরে আপনারা গেলে দেখতে পারবা, ভিডিও তো আমি দেখাইছি। ওরকম যে কোনো অ্যাপস, ইউটিউব হোক, যে কোনো অ্যাপস আপনারা অবশ্যই ইউজ করা বাদে এটা ক্যাশ ডাটা জমতে থাকে। আর পাশাপাশি আমরা যে হোয়াটসঅ্যাপে যে বার্তা আদান প্রদান করি, ছবি ভিডিও ইত্যাদি, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে খাটিলাই বা গ্যালারি থেকে খাটিলাই, কিন্তু কেন প্রত্যেকটা ফোনে দেখবা আপনি ইন্টারনাল স্টোরেজও গেলে দেখতে পারবা অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার আছে, আর ওটার ভিতরে আরো কিছু ফোল্ডার আছে, ওগুলা জমা থাকে। তো এখানে দেখতে পারে আমার এখানে 2024-25 সালের কিছু হোয়াটসঅ্যাপ বার্তা ফাটাইল, এগুলো এখানে দেখার ডেট সহ 2184 আইটেম একটা ফোল্ডারও দেখতে পারে, হোয়াটসঅ্যাপ ইমেজও। কিন্তু এগুলো আমি গ্যালারিতে খাটিয়েছি, কিন্তু এখানে রয়ে গেছে। তো মূলত ফ্যাক্টরি রিসেট দেওয়া বাদে স্টোরেজ খালি হওয়ার পিছনে মূল কারণ হইলো ও যে হোয়াটসঅ্যাপও যে আমরা বার্তাগুলা ফাটাই, ওগুলা যে জমা থাকে ওগুলা ক্লিয়ার হয়, পাশাপাশি প্রত্যেকটা অ্যাপসর ডাটা ক্লিয়ার হয়, যার কারণে ফ্যাক্টরি রিসেট দেওয়া দিয়ে ফোনটা একদম ক্লিয়ার হয়। আর আবারও আপনারা কইয়ার, আপনার যদি ডকুমেন্ট জরুরি কিছু থাকে কোনো অ্যাপস ক্লিয়ার অল ডাটা করার আগে অ্যাপসর আপনি অবশ্যই আপনার ডকুমেন্টগুলা সংরক্ষণ করবা, অন্যথায় এগুলা হারাইবা। তো আশা করি আজকের ভিডিওটা বিন্দু মাত্র হইলেও আপনার উপকারও আইব। আর যদি উপকার হয় থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর পেজও নতুন হইলে অবশ্যই ফলো দিবা। ওরকম ভিডিও মাঝে মাঝে আপনারা দিয়া হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবা, ভালো রাখবা, আপনার সাহেব পাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।